Hello everyone, welcome back. In this video and the next couple of videos আমি আপনাদের সাথে কিছু প্র্যাকটিস করব এবং প্র্যাকটিসগুলোর পর আপনাদের জন্য কিছু অ্যাসাইনমেন্ট দিব। তো কিভাবে অ্যাসাইনমেন্টগুলো আসলে জমা নিব সেটা আমি ভিডিও ডেসক্রিপশনের ডিটেইলস বলে দিব because it can be changed, so I don't want to put it into the video. Okay, so let's get started. Until this point, if you follow the playlist, I think you should be able to write good JavaScript code by now. So আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কিছু প্র্যাকটিস শুরু করব। তো আমি আমার কাজের জন্য আমাদের যে কোপাইলট যেটা ছিল ডিসেবল করে দিচ্ছি। I don't want to show you or get me the suggestions right now. ঠিক আছে? I think that's all good. Nice. সো আমাদের যে রিপোজিটরিটা এটা লিঙ্ক আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে, বাট ইফ ইউ ক্যান ফলো মি, একটা ফোল্ডার বানাইছি, সেই ফোল্ডারের মধ্যে একটা index.js ফাইল, সিম্পল অ্যাজ দ্যাট, এবং index.html ফাইল। ঠিক আছে, এগুলো আই থিঙ্ক আপনাদের অলরেডি জানার কথা। হোয়াট ইট ডিডন্ট শো, আই উইল শো ইউ রাইট নাও। সো আমাদের index.js এর মধ্যে আমরা এটা জাস্ট কনসোল লিখি ফার্স্টে, জাস্ট টু শো যে আমাদের স্ক্রিপ্ট ঠিকমতো লোড হচ্ছে কিনা। হ্যাঁ, এবং এখানে আমরা কি করব, স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে আসবো। সোর্স দিব হচ্ছে আমাদের index.jsটা, যেটা আমরা একটু আগে মাত্র লিখে আসছি। ঠিক আছে, নাও ইফ আই জাস্ট ওপেন দিস HTML ফাইল, we should be able to see this log. Let me open the file. আচ্ছা, সো কিছু না, হচ্ছে এইখানে HTMLটা রাইট ক্লিক, ওপেন উইথ গুগল ক্রোম দিলে গুগল ক্রোমে ফাইলটা ওপেন হয়ে গেছে। নাও হোয়ার ইজ আওয়ার কনসোল, তাই না? দেখবো কীভাবে, ইন্সপেক্ট এলিমেন্ট, গো টু কনসোল, স্ক্রিপ্ট লোডেড। যেহেতু অনেকেই বলছেন বড় করতে, বড় করলাম, বাট আই থিঙ্ক নাও ইটস গুড। সো আমাদের স্ক্রিপ্ট লোড হয়েছে, দ্যাট মিনস আমাদের প্রজেক্ট ঠিক মতো কাজ করতেছে। নাও আমি কিছু এক্সাম্পল রেডি করি। সবচেয়ে বেসিক একটা এক্সাম্পল হচ্ছে যে উই ওয়ান্ট টু ডু এ সামেশন অফ দ্য নাম্বারস অফ অ্যান অ্যারে। ঠিক আছে, তো এটা প্রথমে আমি খুব বেসিক ওয়েতে শুরু করব, দেন এটাকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। ঠিক আছে, সো স্টে উইথ মি। ফার্স্ট সবচেয়ে যদি বেসিক লেভেলে চিন্তা করি, সো এক্স নাম্বারস ইকুয়ালস টু কি, দিস ইজ জাস্ট আ নাম্বার, রাইট? 1 2 3, just put it here. Now যদি আমাদের সামেশন করতে হয়, সবচেয়ে বেসিক ওয়ে কি, কনস্ট হলে হবে না, আমাদের হলো হচ্ছে লেট সাম ইকুয়ালস টু 0। এরপর কি করতে হবে, ফর লুপ করতে হবে, তাই না? ফর লুপ করে আমাদের এখানে ইন্ডেক্স, এখান থেকে হচ্ছে গিয়া এন দিই, এখানে আসলে অ্যারে হবে না, হবে হচ্ছে গিয়ে আমাদের কি নাম্বারস। আমি এখানে ভুল করে ট্যাব দিয়ে দিছিলাম। ওকে, এখন নাম্বার তো পাইলাম, এখন কি করতে হবে, সাম ইকুয়ালস টু সাম প্লাস এন। ঠিক আছে না, 0 প্লাস, এখন যদি যে আপনাদের ম্যাপিং করার চিন্তা করে দেখেন তো, নাম্বারস অফ 0 দ্যাট মিনস 1, সাম 0, সো এখান থেকে 1 প্লাস 0 ইকুয়ালস টু 1, এখানে রাখলাম, লুপ ঘুরে আসলো এখানে, একটু জুম করি একটু, সরি। ওকে, আই থিঙ্ক আরেকটু জুম করলে ভালো হবে। ওকে, যদি আমার স্ক্রিন অনেক বড় হয়ে গেছে, দ্যাটস ফাইন। তো yeah, now if I just log it, console.log sum. Okay, now let's go back to our browser and it's 6. Looks good, but the problem here is that whenever I want to do new input, I have to change the code, but I don't want to change the code. জাভাস্ক্রিপ্টের অ্যাকচুয়ালি ব্রাউজারের জাভাস্ক্রিপ্ট বলা যায়, একটা বিল্ট ইন ফাংশন আছে, দ্যাট ইজ কল্ড প্রম্পট। ঠিক আছে, সো দেখেন প্রম্পট শব্দটা আমি যদি লিখি, যেখানে বলতেছে সে আসলে কি করে,
আচ্ছা, ডকুমেন্টেশন নাই, বাট সে হচ্ছে এরা প্রম্পট দিবে আর কি, এবং তার প্যারামিটার আকারে সেটা মেসেজ নেয়। দেখেন দেখাই যাচ্ছে, আমি মাউসটা দেখাইতে পারতেছি না, সরলে নেই হয়ে যাচ্ছে, বাট ইট রিটার্নস এন্ড স্ট্রিং। এই যে এবার দেখেন একটা স্ট্রিং রিটার্ন করতেছে অথবা নাল রিটার্ন করতেছে, আর এখান থেকে সেটা মেসেজ রিড প্যারামিটার নিচ্ছে। সো ইয়া, আই থিঙ্ক ইফ আই জাস্ট পুট হিয়ার input the numbers as an array, তাহলে এখানে আমি একটা কি পাবো, এটা নাম্বারস পাবো, তাই না? বাট ইন্টারেস্টিংলি আমি আপনাদেরকে দেখাইছি প্রম্পট কি দেয় বলেন তো। প্রম্পট হচ্ছে কি স্ট্রিং দেয়। সো এটা যত জিনিস চিন্তা করি, ইটস এ স্ট্রিং, ইটস লাইক দিস ওয়ান। সো হাউ ক্যান আই চেঞ্জ দিস স্ট্রিং টু নাম্বারস? এটা তো হবে না, তাই না? দেয়ার আর টু ওয়েজ উই ক্যান ডু। প্রথমে আমি একটু কঠিন ওয়েটা দেখাই, বা ডাম শব্দটা ঠিক না আসলে, সহজ ওয়েটা আগে দেখাই। সহজ ওয়েটা হচ্ছে গিয়া যে জেসন ডট পার্স করলে আমাদের এসটিএন নাম্বারসটা কি হবে, নাম্বারস হয়ে গেল। ঠিক আছে, লেটস ট্রাই ওয়ান মোর টাইম, লেটস রিফ্রেশ। এই দেখেন উপরে টেক্সট বক্স চলে আসছে, 1 2 3 4, and yes, it's 10. Why? Because it's a number. Now আমরা যদি একটু ডিবাগ করি, ডিবাগিংটাও আপনাদেরকে দেখাই নেই আসলে। সো এখানে যে সোর্সে আসি, আপনারা দেখবেন এখানে ইন্ডেক্স ফাইলে ক্লিক করলে এখানে জিনিসগুলো আছে। হ্যাঁ, আমি এখানে একটা ক্লিক করি। Now let's refresh one more time. I think I should copy the number. আমি কপি করে ফেললাম, তাইলে এরপর থেকে আর টাইপ করা লাগবে না। সো এন্টার দিছি। সো এই কোড ডিবাগ করা শুরু করছি আমরা, বাট ইনসাইড অফ দ্য ব্রাউজার। এবং মাউস নিয়ে দেখেন সেটা স্ট্রিং দিছে আমাদেরকে। ডেভেলপমেন্টের একটা খুব সিরিয়াস ইস্যু হচ্ছে ডিবাগ করতে পারা। সো আমি দেখাই দিচ্ছি, আপনারা নিজেরা এটাকে আরও এনহ্যান্স করবেন কত রকমের ডিবাগ করা সম্ভব। ঠিক আছে, ডিবাগের কয়েকটা ওয়ে আছে। একটা আছে হচ্ছে গিয়া কি বলে এটাকে, মাউস কই, রিজিউম স্ক্রিপ্ট। একটা আছে হচ্ছে গিয়া স্টেপ ইন, একটা হচ্ছে স্টেপ আউট। সো আমি এটা দিচ্ছি, দেখেন কি হয়, একটা করে লাইন জাম্প করে এবং সেটাকে পার্স করে নাম্বার বানায় ফেলছে। আমরা যদি মাউসটা উপরে নেই, এই দেখেন সে একটা নাম্বারের অ্যারে বানাই দিছে আমাকে, এবং ইটস এন অ্যারে টাইপ। এই যে আমি যদি এটা টাইপ দেখতে চাই, জাস্ট মানে অনেক কিছু দেখানো যায়, তো দেখাই ফেলি। তো ইয়া, আই মিন টাইপ অফ নাম্বারস। ঠিক আছে, এই দেখেন অবজেক্ট চলে আসছে, বাট নাম্বারস ইনস্ট্যান্স অফ অ্যারে ট্রু। ঠিক আছে, সো সামারি হচ্ছে আমি এক্সিকিউশনটা হোল্ড করে আমি এখন এই র্যামের উপরে যে ডাটাগুলো আছে এগুলোর উপরে আমি অপারেশন চালাতে পারি যা মন চায় তাই। আমি আবার এখান থেকে F10 দিচ্ছি, মাউস কই, এই দেখেন এখানে, ও আচ্ছা এটা F11 আছে, বাট ইট ডিপেন্ডস অন ইয়োর কম্পিউটার, ইয়োর ব্রাউজার কোন কমান্ড দিয়ে কি হচ্ছে। সো জাস্ট ইউজ দিস ওয়ান। নাও হোয়াট হ্যাপেন্স নাও? সো n ইকুয়ালস টু কত হওয়ার কথা? 1. Why? Because we are accessing index equals to 0 right now. So numbers of 0 কত? 1. And sum কত ছিল? 0. এই লাইনটা এখন এক্সিকিউট কিন্তু হয় নাই। ঠিক আছে, আমি এটা দিব, এই লাইন এক্সিকিউট হয়ে গেল, তার মানে এখন সাম কত? 1. I don't want to waste too much time on you. Just execute everything and see the log. Where is the log? Log is inside of the console log. And we got 15. I think you got it. The next part is that json.parse না করে এটাকে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমরা কঠিনভাবে নিতে পারি। লাইক ধরেন আমরা এইভাবে নিলাম, সরি, সো এইভাবে নিলাম। তো এই প্রতিটা কি আমরা স্প্লিট করব, স্প্লিট করে আমরা এটাকে পার্স করব।
সো সামথিং লাইক যদি স্প্লিট করতে চাই কি করব আমরা দেখেন তো str numbers ডট স্প্লিট স্প্লিটের কাজটা কি স্প্লিটের কাজটা হচ্ছে গিয়া একটা না এসে সেপারেটর এবং তারপর কি করে সে আর কিছু নেয় না সে একটা স্ট্রিং এর অ্যারে রিটার্ন করে স্ট্রিং এর অ্যারে কিন্তু নট দ্য নাম্বার ঠিক আছে তো আমি যদি এখন এখানে str নাম্বারসটা বসায় দেই এবার আমি বলতেছি এইভাবে ইনপুট দিব তো এখানে আমি কি পাচ্ছি তার মানে একটা অ্যাকচুয়ালি আমি এখানে str নাম্বার পাচ্ছি তার মানে এখানে str ইনপুট দেই এখানে এটাকে str ইনপুট দিব বাট এখান থেকে যখন আমরা ভাঙার পর এখানে কি পাচ্ছি আমরা const str numbers আবার দেখাই মাউসটা উপরে নেই এই দেখেন স্প্লিটের ভিতরে আমরা একটা কি দিব সরি এখানে আমরা সেপারেটর দিব ভুল লিখছি সেপারেটর কি হয়েছে এখানে কমা দিচ্ছি আমরা আর কিছু আমরা দিব আর দরকার নাই সো ইয়া ই শুড রিটার্ন এই দেখেন মাউস দেখেন আমার string of array so it is what string of array এবং এটাকে আমরা আগের মতো ইচ্ছা করলে পার্স করতে পারবো বাকি জিনিসগুলা আগের মতোই কাজ করবে সেভ করলাম রিফ্রেশ করলাম স্ক্রিপ্ট লোডেড এবার আমি আর ব্র্যাকেট দিব না 1 2 3 এই কি হলো সরি এবার আমি তো এটাকে স্ট্রিং পার্স করবো না এটা স্ট্রিং ইন্ডিভিজুয়াল স্ট্রিং তাই না আসেন আমরা ডিবাগ করি এটারে দেখেন ঘাপড়াটা কোথায় হয়েছে ওকে রিফ্রেশ ইট 1 2 3 আচ্ছা সো এখানে আমরা 1 2 3 পাইছি দ্যাটস ফাইন এখানে মাউসটা দিলাম এখন এইটা তো একটা অ্যারে তাই না এই অ্যারে তো হচ্ছে কি একটা জেনুইন অ্যারে এখানে আমরা জেসন পার্স কীভাবে করবো ইটস নট পসিবল হোয়াট ক্যান উই ডু আমরা ইন্ডিভিজুয়ালি এই নাম্বারগুলোকে ডান পাশের যে নাম্বার যে ভ্যালুগুলা এগুলোকে আমরা কনভার্ট করতে পারি ঠিক না তো এটা এই জন্য ভুল করছি ভুল করি না আসলে বাট করতে করতে হয়ে গেছে আর কি সো উই ক্যান নট ইউজ দিস ওয়ান হোয়াট উই ক্যান ডু উই ক্যান ইউজ আওয়ার অ্যারে ফাংশনস লাইক str numbers dot map এখন ম্যাপ কি কাজটা করে দেখেন ম্যাপও কিন্তু একটা অ্যারে রিটার্ন করে আর তার ভিতরে কি করি আমরা মনে আছে যে আমরা হচ্ছে গিয়ে কনভার্সন যা দরকার সেগুলো আমরা চালাই দিই কলব্যাক ফাংশনগুলো ঠিক আছে সো ম্যাপ ফাংশনের ভিতরে যদি আমরা লুপ চালাই তো প্রতিটা লুপের মধ্যে কি আসবে একটা করে ইটারেটর আসবে দ্যাট মিনস অবজেক্ট বা এলিমেন্টটা ঢুকবে দ্যাট মিনস 1 স্ট্রিং 1 স্ট্রিং 2 স্ট্রিং 3 এখন রিটার্ন যদি করতে চাই সবচেয়ে লং কোড হচ্ছে এইটা সো সবচেয়ে লং কোড যদি এটা হয় তাহলে এখানে কি করব আমরা ফার্স্ট ইন্ট একটা ফাংশন আছে n সো এখানে আমরা কি লিখতেছি const converted number তারপরে আমরা রিটার্ন করতেছি তাই না সো এটা যদি হয় তার মানে এই ম্যাপ তো কি করে আরেকটা অ্যারে রিটার্ন করে সো এখানে নাম্বারসের মধ্যে আমরা কি পাচ্ছি এখন এই যে ইন্টিজার অ্যারেগুলো পাচ্ছি সেভ তো অটো সেভ সম্ভবত করাই আছে আমি রিফ্রেশ দিই এখানে একটা সো 1 2 3 let's do this one এই যে কনভার্ট করছে কিন্তু সো নাও উই শুড হ্যাভ এই যে নাম্বারের অ্যারে পাই গেছি ঠিক আছে তো we should be seeing 6 yep সো বাকিগুলো আগের মতোই আছে বাট এইখানে আপনারা অলরেডি যেহেতু স্মার্ট হয়ে গেছেন সো আপনারা জানেন এখানে এত কোড লেখার কোনো দরকার নাই you can just use this one and it will work like the same of 3 lines because এটা নিজে একটা রিটার্ন স্টেটমেন্ট ভিতরে আছে এবং নিজে একটা ফাংশন এক্সিকিউট হয়ে এই রিটার্ন হয়ে যাচ্ছে অটোমেটিকলি এগুলো আমরা অলরেডি করছি কিন্তু আগের ভিডিওগুলোতে রাইট let's run 1 2 and I don't want to debug anymore
উঠাই দিলাম, where is our console 3, it's working. এরপর এই যে এই লেখাটা এখানে দেখেন কি হয়েছে আসলে, এখানে আমি একটা ইনিশিয়াল ভ্যালু রাখছি, তারপরে ইটারেটর থেকে একটা একটা করে এলিমেন্ট ধরছি, ধরে এখানে আমি একটা অপারেশন চালাচ্ছি, তারপর আবার নতুন করে এই ইটারেটরের যে ইনিশিয়াল ভ্যালুটাকে চেঞ্জ হয়ে গেছে এটাকে আমি আবার এখানে পাঠিয়ে দিচ্ছি। এই পুরো কাজটা আসলে আমরা কয়েকভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা ম্যাপ করতে পারি, ম্যাপ দিয়ে করলে আসলে কঠিন হবে, আর একটা সহজভাবে হচ্ছে গিয়ে রিডিউস ইউজ করা, ঠিক আছে? সো উই হ্যাভ এ ফাংশন দ্যাট ইজ নেমড রিডিউস। সো রিডিউসের কাজটা কি আমি দেখাই দেই। সো নাম্বারস ডট রিডিউস, আচ্ছা, সো এর প্যারামিটার কী কী নেয় দেখেন। তো একটা নেয় সে হচ্ছে কলব্যাক ফাংশন, তারপরে নেয় হচ্ছে কারেন্ট ভ্যালু, ইন্ডেক্স। ফাংশনটার ভিতরে তিনটা ভ্যালু, যেটা হচ্ছে প্রিভিয়াস ভ্যালু, উই ক্যান প্যাস ইট আওয়ার সামেশন হিয়ার, কারেন্ট ভ্যালু যেটা ইটারেট করতেছে, আর ইন্ডেক্স যদি ধরতে চাই সেই জন্য ইন্ডেক্স লাগবে। এবং সব কিছু শেষে গিয়ে সে আমাদেরকে কি দিচ্ছে, একটা নাম্বার দিচ্ছে, সে একটাই রেজাল্ট, ঠিক আছে? আর এর যদি আমরা চাই তাহলে এর হচ্ছে 4 নাম্বার প্যারামিটার আকারে এর একটা পাঠিয়ে দিবে সে, বাট উই ডোন্ট ওয়ান্ট দিস এনিমোর। সো এখানে একটা ফাংশন লাগবে। সো হাউ ক্যান উই ডিফাইন আওয়ার ফাংশন? Like this, and then we should give it an initial value. This is sum, but we are not using any variable here. We should give a default value. And what will it return? We put a reduce টা, এই যে দেখেন মাউস দেখেন, number. So we can just add here const sum2. That problem solve হয় নাই, because in here we need to have 3 parameters. So প্যারামিটারটার নাম কি দিব, s দেই, তারপর এটা কারেন্ট ভ্যালুর নাম দিতে পারি আমরা হচ্ছে গিয়া c কারেন্ট ভ্যালু, আর ইন্ডেক্স দিতে পারি আমরা i। এইটা হচ্ছে অপারেশন করব, কি করব আমরা, s ইকুয়ালস টু s প্লাস c, ঠিক না? সাম ইকুয়ালস টু সাম প্লাস আগের বর্তমান যে ভ্যালুটা, বোঝা যাচ্ছে? এরপরে এটাকে রিটার্ন করতে হবে, রিটার্ন s, বাট okay, we will be smart but slowly. Don't try too hard to be smart, you will become dumb. So যতটুকু আমাদের আয়ত্তে আছে স্টেপ বাই স্টেপ করি, ঠিক আছে? রিফ্রেশ, 1 2 3 6, how come it become 6 from here? ঠিক আছে? Now let's optimize the code. The whole thing we don't want. We can just copy this line and remove the whole brackets, write it here. It will work like same, and we don't need I anymore. ঠিক আছে? So reduce করতেছি আমরা এইভাবে, and we don't need this sum. Amazing, isn't it? So 2 4 6. Oh, that's right. সো আমরা এখান থেকে কি শিখলাম আসলে, আমরা শিখলাম হচ্ছে কিভাবে আমরা আসলে একটা ইনপুট নিয়ে বিভিন্নভাবে আমরা ইনপুটটাকে প্রসেস করতে পারি, এবং আমরা কিভাবে একটা ইনপুট অ্যারেকে সামেশন করতে পারি, এটা বিভিন্নভাবে করতে পারি, ঠিক আছে? সো আই থিঙ্ক দ্যাটস ইট, বাট এটাকে আমরা একটু অপটিমাইজ করতে পারি। অপটিমাইজ মানে হচ্ছে যে ধরেন এইখানে যে স্প্লিট করলাম, এটাকে আবার সাম করলাম, সরি ম্যাপ করলাম, আমরা ইচ্ছা করলে এটাকেই কন্ট্রোল এক্স করে কন্ট্রোল ভি করতে পারি, সেম থিং। সো ইটস দ্য নাম্বারস, অ্যান্ড এটাকে আমরা পর রিডিউস করতেছি, এটা তো বুঝাইলামই আপনাদেরকে। So 2 ways
we did this. Number 1 is manually splitting and converting. Number 2 is directly parsing the JSON. It's up to us how are we going to get the element input and how we are going to process that. Next video te আমরা এই এলিমেন্টের পরিবর্তে অবজেক্টেরটা দেখব। অ্যাসাইনমেন্ট আমি পরে দেখাবো, অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট কি দিচ্ছি সেটাই। See you in the next video. Assalamu alaikum.